আমাদের আরো কয়েকজন আছেন, তার মাঝে সবচেয়ে ওনাকে যখন বললাম, বলার সাথে সাথে উনি রাজি হলেন। ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। তো সামনে সামনে ধন্যবাদ দিয়ে আমি ছুটো করতে চাই না, তারপরে অসংখ্য ধন্যবাদ আমাদের পুরো টিম থেকে, গ্লোবাল স্ট্রিট কানেক্টেড এবং এশো সচেতন সোসাইটির পুরো টিম থেকে ওনাকে সচেতন আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আচ্ছা, 50 জনের মতো আপনি শিশু দেখেছেন, তো এই ক্ষেত্রে কি কি রোগী বেশি পেয়েছেন আপনি? আপনি একটু আপনার পরিচয়টা দিয়েছেন। স্বাগত। আজকে শরতের সকালে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকে দেখলাম বিভিন্ন রোগ, কারো সর্দি কাশি চুলকানি, এগুলো সবচেয়ে বেশি মনে হলো যে চুলকানি, সর্দি কাশি, বাট চুলকানিও দেখলাম। তবে আমি যেটা দেখলাম, খেয়াল করলাম যে আপনাদের বাচ্চারা বেশিরভাগই অপরিচ্ছন্ন। আপনার বাচ্চাদের পরিষ্কার রাখবেন। পরিষ্কার রাখাটা হলো রোগ শক্তি দূরে থাকার প্রথম স্টেপ আর কি, প্রথম পদক্ষেপ হলো আপনার বাচ্চাকে পরিষ্কার রাখবেন, ঠিক আছে? আর তাদেরকে বোঝাবে, তারা খায় না, আর একটা অভিযোগ, বড় অভিযোগ তাদের উচ্ছে নেই, খায় না, এটা না, আপনারা তাদেরকে তারা নিজেরাই খাবে, প্রয়োজন হলে তারা নিজেরাই খাবে। তো আপনাদের দায়িত্বটা করবেন যে বাচ্চাকে পরিষ্কার রাখবেন, ঠিক আছে? আর যেমন ময়লা কাটতেছে, এরকম চেষ্টা করবেন যে বাচ্চাকে সুন্দরভাবে গোসল করিয়েতে, পরিচ্ছন্ন কাপড় পরাতে চেষ্টা করবেন, ঠিক আছে? এটাই আর কি। সেটা আর বাচ্চাদেরকেও বোঝাবেন যে স্বাস্থ্যটা, এটা আসলে আপনাদেরকে বোঝাতে হবে যে স্বাস্থ্য ভালো রাখা কতটা জরুরি। স্বাস্থ্য যদি ভালো না লাগে, পড়াশোনায় মন বসবে না কিংবা কাজে মন বসবে না, বড় হলে সে একজন আদর্শ মানুষ হবে। কাজে স্বাস্থ্য ভালো রাখতে হবে, আর আপনাদেরকে সচেতন থাকতে হবে। তো স্যারের কথার মধ্যে দুইটা জিনিস বেরিয়ে আসছে, পরিচ্ছন্নতা রাখা। এখন হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন, আরে আমাদের টাকায় না পরিচ্ছন্নতা রাখবে, টাকার প্রয়োজন নেই পরিচ্ছন্নতা রাখার জন্য। আপনার যে কাপড়টা আছে সেই কাপড়টা 2 দিন পর বা 1 দিন পর আপনি ধুইছেন।